বাঁশদ্রোণীতে কাউন্সিলরের অফিসে ভাঙচুর, তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী হামলা। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। কাউন্সিলরের অফিসে ভাঙচুরে আহত এক। আমরা 15 বছরে কোনো পার্টি অফিস দখল করিনি, কিন্তু এখানে কেউ বলতে পারবে না যে কোনো সিপিএম এর পার্টি অফিস দখল করেছি। এই ধরনের কখনো কাজ করিনি, কাউকে একটা মারিও নি। এই কিন্তু আজকে আমরা পার্টিটা করতে পারবো না। 113 নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঠিক 9:30 নাগাদ তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে 113 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের এই কার্যালয়, প্রাক্তন কাউন্সিলর তিনি এখানে বসেছিলেন, হঠাৎই বিজেপির তরফ থেকে বেশ কয়েকজন এসে এই কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং শুধু ভাঙচুর নয়, যিনি প্রাক্তন কাউন্সিলর তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং এই যে কার্যালয় দখল করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে এবং বেশ কয়েকজনকে মারধরও করা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে একজন গুরুতর আহত। ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হচ্ছে। কে বা কারা এই ভাঙচুর চালালো, কেনই বা চালালো, সেই বিষয়টিও দেখা হচ্ছে এবং অভিযোগের তীর যাচ্ছে বিজেপির দিকে। ক্যামেরায় অর্চনার সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের আগে প্রচারে আসার চেষ্টা, কাউন্সিলরকে পাল্টা তোপ দিলীপ ঘোষের। এত দামি বাংলা পড়েন কেন? হাতে যে ছিনিয়ে নেয়, কার টাকা এত দামি পড়ে একটা কাউন্সিলর? আমি তো প্রশ্ন করবো যে এত দামি বালা পড়ো কেন, যেন প্রাণ টানাটানি হবে। আমরা তো একটা আংটি পরতে ভয় পেতাম, আঙুলটাই না কেটে দেয়। তো যাই হোক, স্বপ্ন দেখছেন ওনারা যে এখন উনি ইলেকশন আসছে, ক্যান্ডিডেট হবেন, নাম ফাটাবার জন্য এসে উল্টোপাল্টা বলছেন। কেউ ওদের নিয়ে ভাবে না, আর কেউ যদি করে থাকে দুষ্কৃতকারী, কমপ্লেন করুন থানায়, পুলিশ স্টেপ নেবে। পটাশপুরের ছবি, তাজা বোমা নিষ্ক্রিয় করলো বম স্কোয়াড। পটাশপুরের শঙ্করগেড়িয়া গ্রামে 11টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খেলার মাঠে সেই বোমাগুলি নিষ্ক্রিয় করলো বম স্কোয়াড। আমার সঙ্গে পঙ্কজ রয়েছেন, প্রতিনিধি পঙ্কজ, এই বোমাগুলো কারা মজুত করেছিল, কিভাবে উদ্ধার করলো পুলিশ? দেখো, এটাই প্রশ্ন, কারা মজুত করে রেখেছিল। যেখানে দেখা গেল পটাশপুর 1 নম্বর ব্লকের বরহাট গ্রাম পঞ্চায়েতের এই শঙ্করগেড়িয়া গ্রামে একটি বাঁশের জঙ্গল থেকে কিন্তু যেখানে গতকাল কিন্তু দেখা গেল সেই ড্রামের মধ্যে ভর্তি করা রয়েছিল 100খানা বোম, তাজা বোমা। সেই বোমা দেখতে পেয়ে কিন্তু যেখানে পুলিশকে খবর দেয় এলাকার বাসিন্দারা, তারপর পটাশপুর থানার পুলিশ এবং বোম ডিস্ট্রোজার স্কোয়াড দিয়ে কিন্তু বোমগুলি উদ্ধার করে। তারপরে কিন্তু দেখা গেল যে খেলার মাঠ, কানাইডাঙ্গর খেলার মাঠে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। সেই তাজা বোমা নিষ্ক্রিয় করার সময় এমনই কি বিকট শব্দ বা আওয়াজ হলো, এলাকার মানুষ কিন্তু সেই কেঁপে উঠে ভয়ে। তা কিন্তু তাজা বোমা কে রাখলো বা কোথা থেকে এলো, এটাই কিন্তু প্রশ্নের বিষয়। সেই বোমা উদ্ধার করার পরে কিন্তু পটাশপুর থানার পুলিশ এই বিষয় নিয়ে বরহাট অঞ্চল এলাকায় কিন্তু তদন্ত শুরু করছে। ধন্যবাদ পঙ্কজ। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অ্যাকশন, 100 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করলো পুলিশ। মহেশতলা বজবজে বাজি বাজারে অভিযান, সেখানে প্রায় 100 কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত। বাজি তৈরির মশলাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আমার সঙ্গে রাজীব রয়েছেন এই মুহূর্তে। রাজীব, মহেশতলা ও বজবজে পুলিশের অভিযান, উদ্ধার 100 কেজি নিষিদ্ধ বাজির বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো ডায়মন্ড হারবার জেলা পুলিশ। মহেশতলা এবং বজবজের বাজি বাজারে পুলিশি তল্লাশি চালিয়ে প্রায় 100 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি বাজি তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিষিদ্ধ বাজির মজুত ও বিক্রির বিরুদ্ধে ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হচ্ছে। সেই মতো মহেশতলা ও বজবজে বিভিন্ন বাজি বাজারে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে কিন্তু বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির মশলা কিন্তু উদ্ধার করা হয়েছে। মহেশতলা এসডিপিও ধীমান মিত্র জানান, নিষিদ্ধ বাজির বিরুদ্ধে পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। বেশ, ধন্যবাদ। মহেশতলা এবং বজবজ এই দুই এরিয়ায় ইন্টেন্স ভাবে আমরা বাজি রেড করেছি। প্রচুর পরিমাণে বাজি এবং বাজির যে কাঁচামাল, যেগুলো বারুদ জাতীয় কাঁচামাল, সেই সমস্ত সিজ হয়েছে। পরিমাণ মিনিমাম 100 কেজির ওপর হয়তো হবেই, তার বেশি অনেক। কোন রকম এই যেহেতু এই নর্মস গুলো এরা মানছে না, সেই জন্য যা আইনগতভাবে যা স্টেপ নেওয়ার, সেই আইনগতভাবে স্টেপ নিয়ে এদের এগেইনস্টে আমরা কেস করছি। বাঁশদ্রোণীতে কাউন্সিলরের অফিসে ভাঙচুর, তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী হামলা। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। কাউন্সিলরের অফিসে ভাঙচুরে আহত এক। আমাদের লিখিত আছে সেখানে আজকে দিনে দাঁড়িয়ে কিছু মারবো না, শান্তিতে পার্টি করতে আমরা পারবো না। আমরা তো তাদের সাথে লাগতে যাচ্ছি না, সমস্ত দখল করছে। এইবার আমরা কি পার্টি করতে পারবো না? আমরা 15 বছরে কোনো পার্টি অফিস দখল করিনি, কিন্তু এখানে কেউ বলতে পারবে না যে কোনো সিপিএম এর পার্টি অফিস দখল করেছি। এই ধরনের কখনো কাজ করিনি, কাউকে একটা মারিও নি। কিন্তু আজকে আমরা পার্টিটা করতে পারবো না। 113 নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঠিক 9:30 নাগাদ তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে 113 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের এই কার্যালয়, প্রাক্তন কাউন্সিলর তিনি এখানে বসেছিলেন। হঠাৎই বিজেপির তরফ থেকে বেশ কয়েকজন এসে এই কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং শুধু ভাঙচুর নয়, যিনি প্রাক্তন কাউন্সিলর তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং এই যে কার্যালয় দখল করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে এবং বেশ কয়েকজনকে মারধরও করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে একজন গুরুতর আহত। ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হচ্ছে। কে বা কারা এই ভাঙচুর চালালো, কেনই বা চালালো, সেই বিষয়টিও দেখা হচ্ছে এবং অভিযোগের তীর যাচ্ছে বিজেপির দিকে। ক্যামেরায় অর্চনার সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের আগে প্রচারে আসার চেষ্টা, কাউন্সিলরকে পাল্টা তোপ দিলীপ ঘোষের। এত দামি বাংলা পড়েন কেন? হাতিতে যে ছিনিয়ে নেয়, কার টাকা এত দামি পড়ে একটা কাউন্সিলর? আমি তো প্রশ্ন করবো যে এত দামি বালা পড়ো কেন, যেন প্রাণ টানাটানি হবে। আমরা তো একটা আংটি পরতে ভয় পেতাম, আঙুলটাই না কেটে দেয়। তো যাই হোক, স্বপ্ন দেখছেন ওনারা যে এখন উনি ইলেকশন আসছে, ক্যান্ডিডেট হবেন, নাম ফাটাবার জন্য এসে উল্টো পাল্টা বলছেন। কেউ ওদের নিয়ে ভাবে না। আর কেউ যদি করে থাকে দুষ্কৃতকারী, কমপ্লেন করুন থানায়, পুলিশ স্টেপ নেবে। পটাশপুরের ছবি, তাজা বোমা নিষ্ক্রিয় করলো বম্ব স্কোয়াড। পটাশপুরের শঙ্করগেড়িয়া গ্রামে 11টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খেলার মাঠে সেই বোমাগুলি নিষ্ক্রিয় করলো বম্ব স্কোয়াড। আমার সঙ্গে পঙ্কজ রয়েছেন, প্রতিনিধি পঙ্কজ, এই বোমাগুলো কারা মজুত করেছিল, কিভাবে উদ্ধার করলো পুলিশ? দেখো, এটাই প্রশ্ন, কারা মজুত করে রেখেছিল। যেখানে দেখা গেল পটাশপুর 1 নম্বর ব্লকের বরহাট গ্রাম পঞ্চায়েতের এই শঙ্করগেড়িয়া গ্রামে একটি বাঁশের জঙ্গল থেকে কিন্তু যেখানে গতকাল কিন্তু দেখা গেল সেই ড্রামের মধ্যে ভর্তি করা রয়েছিল 100খানা বোম, তাজা বোমা। সেই বোমা দেখতে পেয়ে কিন্তু যেখানে পুলিশকে খবর দেয় এলাকার বাসিন্দারা, তারপর পটাশপুর থানার পুলিশ এবং বোম ডিস্ট্রিবিউশন স্কোয়াড গিয়ে কিন্তু বোমগুলি উদ্ধার করে। তারপরে কিন্তু দেখা গেল যে খেলার মাঠ, কানাইডাঙ্গর খেলার মাঠে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। সেই তাজা বোমা নিষ্ক্রিয় করার সময় এমন কি বিকট শব্দ বা আওয়াজ হলো, এলাকার মানুষ কিন্তু সেই কেঁপে উঠে ভয়ে। তা কিন্তু তাজা বোমা কে রাখলো বা কোথা থেকে এলো, এটাই কিন্তু প্রশ্নের বিষয়। সেই বোমা উদ্ধার করার পরে কিন্তু পটাশপুর থানার পুলিশ এই বিষয় নিয়ে বরহাট অঞ্চল এলাকায় কিন্তু তদন্ত শুরু করছে। ধন্যবাদ পঙ্কজ।
নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অ্যাকশন, 100 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করলো পুলিশ। মহেশতলা বজবজে বাজি বাজারে অভিযান, সেখানে প্রায় 100 কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত। বাজি তৈরির মশলাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আমার সঙ্গে রাজীব রয়েছেন এই মুহূর্তে। রাজীব, মহেশতলা ও বজবজে পুলিশের অভিযান, উদ্ধার 100 কেজি নিষিদ্ধ বাজির বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো ডায়মন্ড হারবার জেলা পুলিশ। মহেশতলা এবং বজবজের বাজি বাজারে পুলিশই তল্লাশি চালিয়ে প্রায় 100 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাজি তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিষিদ্ধ বাজির মজুত ও বিক্রির বিরুদ্ধে ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হচ্ছে। সেই মতো মহেশতলা ও বজবজে বিভিন্ন বাজি বাজারে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে কিন্তু বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির মশলা কিন্তু উদ্ধার করা হয়েছে। মহেশতলা এসডিপিও ধীমান মিত্র জানান, নিষিদ্ধ বাজির বিরুদ্ধে পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। বেশ, ধন্যবাদ। মহেশতলা এবং বজবজ এই দুই এরিয়ায় ইন্টেন্স ভাবে আমরা বাজি রেড করেছি। প্রচুর পরিমাণে বাজি এবং বাজির যে কাঁচা মাল, যেগুলো বারুদ জাতীয় কাঁচা মাল, সেই সমস্ত সিজ হয়েছে। পরিমাণ মিনিমাম 100 কেজির ওপর তো হবেই, তার বেশি অনেক। কোন রকম এই যেহেতু এই নর্মস গুলো এরা মানছে না, সেই জন্য যা আইনগতভাবে যা স্টেপ নেওয়ার, সেই আইনগতভাবে স্টেপ নিয়ে এদের এগেইনস্টে আমরা কেস করছি।